না 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 আমি যাবো না এবারকার মতো মাফ করে দাও, আমি যাব না। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, দেখি দাঁড়ান তো, আপনি আমাকে বাড়ির থেকে এত তাড়াতাড়ি বার হয়ে এলেন, আবার জোরে জোরে হাঁটতেছেন, এর মানে তো বুঝলাম না। আচ্ছা উত্তর পরে দিচ্ছি, তুই ছাতি ধরা বাদ দে, তুই হাতত খেয়ে দিছিস, এর মানে কি? ও দাঁড়ান, ভুল হয়ে গেছে। ও এবার বলেন। তাড়াতাড়ি যাও না, মানে ওদের সকালে যে ফকনের বাচ্চা করে কামার লেগে দিয়ে নো, ওরা কাম করিচ্ছে নাকি, ওরা দেখা লাগবে অল্প না সুযোগ পাইলি তো মনে করে ফাঁকি দেয়। ও তাই তো কই এত তাড়াতাড়ি কৃষক, যে কোনো একটা ভুল ধরবি, টেকা কম দেওয়ার ফন্দি খুঁজবি। এমনিতেই কত অত্যাচার করে, কাম করে টেকা দেয় না, আর কাম না করলে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়। আল্লাহ আর বিচার করবে একদিন। কি রে তুই ফিসি ফিসি করে কি করছো? কিছু লয়, চলেন। কি ওরে শেয়ার মেসেজটা না হওয়ানে ওরে শেয়ার মিনি শালা মানুষের উপরে অত্যাচার করিস, দাঁড়া একটা বুদ্ধি পেয়েছি। Bienvenidos a la cripta. কোমরটা মানে গেছে রে, এর কোন হারাম দাদা কোলার চোচা ফেলতেছে রা, শালা এবার কেঙ্গা লাগে দেখ। আবার ওরা কোমর ভেঙে গেছে দেখ। কি রে তুই ফিসিটা হাসুচ্ছ মানে আমার তোলা বাদ দেয়। এ হেরে দেখে ফেলতেছে, দাঁড়ান তুলেছি। এটি কোন হারাম দাদা কোলার চোচা ফেলতেছে রা, আরে ওই তো হাসিচ্ছে, অক ধরে নেয় তো দেখি, ওই তো কলা খাচ্ছে, অক ধরে নেয়। এ হে উই না আমাক ধরার কথা করছে, আর ধরে লিয়ে যাবে না, আমাকে কি করে রে। চেয়ারম্যান সাহেব আজ এক ধরে লিয়াচ্ছি। তোর সাহস তো কমলা, তুই আমার পায়ের তলে কোলার চোচা ফেল দিস। আরে তোর বাবার নাম কি রে? আপনি ঘরে পাড়ার উজ্জ্বল নাই আর বেটা আমি। ও আজ আমাকে বাড়ির যাই কামলা দেখায় সেই উজ্জ্বল? হ্যাঁ হ্যাঁ। কি তুই সামান্য উজ্জ্বল কামলার বেটা হ্যাঁ, তুই আমার পায়ের তলে কোলার চোচা ফিকে মারিস? তুই আমার সম্পর্কে জানিস আমার ক্ষমতা কি? আমাকে বারবার মতো ক্ষমা করে দেন, আর আমি উল্লেখ করবো না। চেয়ারম্যান সাহেব ওই তো করলে আর ভুল হয়ে গেছে, এবারকার মতো নাক মাফ করে দেন। কি ভুল হয়ে গেছে মানে? ওই আমার সাথে ফাইজলামি করায়, আর ওর অবস্থা কি হবে জানিস? ওকে এখনই কান ধরে উঠবস কর লাগবে। উঠবস কর। আচ্ছা ধারণ করিচ্ছি। হাই রে, না ষোলো কত কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি আর বিচার কতদিন করবে? তুই বিড় করে কি করছো আবার? কে আমার সাথে ফাইজলামি করলে অন্তরে ইনকে হয়, দেখতো এখন কেঙ্কা লাগে। এবার আছে যা। চেয়ারম্যান সাহেব আপনি বাচ্চাটার সাথে অনেক অন্যায় করলেন। তুই চুপ থাক, তুই কুণ্ড নেয় কুণ্ড অন্যায় তুই আমাকে শিখে গেছ। চলেন। আজান দিচ্ছে রে, কাম তো প্রায় শেষের দিকে, সব ভাতটা না খাইয়ে দে, তাহলে কাম অল্প আছে। पानी तो लिया रे, पानी लिया था दारा खाली जा। आई तो पानी ता बॉस तू বসি না। আমি তো কোন না এই ফকনের বাচ্চারা কাম করা বাদ দিয়ে জানতে অল্প সুযোগ পেলে জানতে বসে থাকে। ওই দেখ জানতে দেখ ভাত খাচ্ছে। ফকনের বাচ্চারা এদিকে এদিকে আনতো, দিকে মুখায়।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই ফগনের বাচ্চারা, তোর কাম করবে দেবটাছি আর তোরা দেখি ভাত খাচ্ছ, তার মানে কি? চেয়ারম্যান সাহেব কোথাও হচ্ছে কাজ তো আমাদের শেষের ভেতরই, এখন আজানও দিয়ে দিয়েছে, খিদেও লাগছে, কোনো ভাতটা খাই এলে খাওয়ার সময় মানে আর আমার কামত এলে কোনো ইয়ে নেই, দমটম লোয়া যাবি না। তুই তাড়াতাড়ি কামত যা, না হলে গেলে আরেকজন ডেকে আসবো কামত, তোর কোনো নায়কে বাদ দিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব ওকে তো এখন খাওয়ারই সময়। এই তুই বেশি বেতাল পাইস না, চুপ থাক। তোরা এখনই কামত যা যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরা খাবার কোটা তুলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ এবার ঠিক আছে। আর তুই দেখছো ফগনের বাচ্চা করে কোথা না করলে আন্তরে কাম করে না, তো ইনকার কোথা কলে কি না তারা কাম করবি না। চেয়ারম্যান সাহেব ওকে খাওয়ার সময় ওরা এখন খাবি লাই, আর না খেলে ওরা কাজ করবে কেমনে? তুই বেশি বেতাল পাইস না গলে দেখ। আর চ আমার সব চ। দেখছো কি চেয়ারম্যান, তাই বলে হাতে খাওয়া লাগবে না খেলে আমরা কাম করবো না। আল্লাহ আর একদিন বিষয় করবে, আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা দেখি তারা তো। আচ্ছা কি বলবেন বলেন। বলবো মানে, আর তুই সব জায়গায় বেশি বেতাল পাইস কে? বেশি পেশাল মানে আমি তো কোনো জায়গাতে বেশি পেশাল পাইনি। বেশি বেতাল পাইস না মানে আমি যেটি জায়গায় কথা কই সেটি মধ্যে আন্তরে লোক দিস। উঠে আবার আমি আপনি পেশালের মধ্যে লোক দিন। তুই চুপ থাক। আর বেশি বেতাল পেলে গেলে তোর বেতন থেকে এগুলো কাটবো। ঠিক আছে। ওঠো বাবা, ওঠো ওঠো। তুই ওই বেনের বাচ্চা তুলবে গেছো, ওই বেনের বাচ্চা খাওয়ার দেখতো ময়লা কি? আর তুই ওই হাত দিয়ে আমার ছাদি লাগবো। তুই আমার ছাদির দাম জানিস? আর এই বেনের বাচ্চা এলে মাকে কি করছিল ময়লা করে? ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, এবারকার মতো আমাকে মাফ করে দেন ভাই। ভুলে গেছে মানে ফগনের বাচ্চা তুই আমার সম্পর্কে দেখিস আমার তো। আর তুই তাড়াতাড়ি উঠে দেবে। না ভাই আপনি পা ধরে দেখুন। ওঠ। আর তুই তাড়াতাড়ি ছাদি রেলে বাগানে চলে আসতো। আরে এদিন না ছোট কত না কষ্ট দিল, ওজুল ভিক না করে খাবি কি? আবার সামনে রমজান মাস, আল্লাহ তুমি আর বিচার কতদিন করবা? শালার এবারকে গাছ গোছালি ফল ফলান্তি ধরনের ট্রিটমেন্ট না বেশি করা লাগে, সার সুদ দেওয়া লাগে না, ফল টল ধরবি তাহলে। আর এই জিয়াদো কাজ তো করছি কখন, এখন কোন তো আসে না। ভেতরে কি চেয়ারম্যান সাহেব আছে? হ্যাঁ কে কি দরকার? দরকার তো না জরুরি আসলো তো, আমার না একটা কাট করলো, তা এনার ভেতরে যাই তো। হ্যাঁ না 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 নিষেধ আছে, চেয়ারম্যান সাহেব নিষেধ করছে, আপনি ভিতরে যাওয়া যাবে না। আবার যদি আপনি যদি যান তাহলে আমার চাকরিটা চলে যাবে। না বাবা, আমার না জরুরি দরকার, আমার যায় লাগবে, না দিলে মনে করো আমি চলে পারলাম না। ধুর মিয়া, কোনই তো আপনি ভিতরে যান নিষেধ আছে, আপনি জন্য কি আমার চাকরি খামো মিসাইটি ফ্যাসেস করে না তো জানতে ইচ্ছে দাম। বাবা 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 তুমি বুঝিস না বাবা, তুমি চেয়ারম্যান সাহেব আমার ওইটি দেখা করবে দাও বাবা, আমার খুবই জরুরি দরকার, না আমি চলবে না বাবা, আমার একটা কাটি না করে মানে অনেকদিন ধরে আমি পাচ্ছি না বাবা। আচ্ছা থামেন, আমি শুনে আসি। চেয়ারম্যান সাহেব কি ক? আপনার সাথে একজন দেখা করবে যাচ্ছে, কি প্যাকেজ দেবো? আমার সাথে দেখা করবে একটা। আচ্ছা দেখে দে বেটা। এ ভাই আপনি যাবেন করতে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর, কি কন? মেয়ে আপনি সারত বলছেন, সারত বছর আপনার যোগ্যতা আছে, আর তাড়াতাড়ি নিচে নামেন। তা বাবা তোমার যেটা খুব আচ্ছা ছিল। কি করবেন কোন দেখি, কি করার আছেন? বাবা তোমার কবার ছিল কি, আমার একটা না কাট করে দেওয়া লাগলো নি, তুমি যদি একটা বয়স্ক ভাতা কাট করে দিলে নি, তাহলে না রমজান মাসটা চলান পানি নি, তেনা টেকা পয়সা পানি নি, তা দেখো তেনা করে দেওয়ার পাও নাকি।
আমার তো মনে করো এখনো খোলাই হয়নি ওটা। এ হে, আজকে তো একটা টাকা আমার ধান্দা পাইছে। আপনি 10,000 টাকা ভোটার আইডেন্টি কার্ড বললো আমাকে জমা দিয়ে দেন, ওদের দাঁড়ান থাকতে দাঁড়ানো জমা দেবে। কিন্তু বাবা আমি তো যতটুকু জানি এগুলো তো সরকারই দেয়, তা সরকার দিলে তো ফ্রি দেয়, টিকা কৃষক লাগবে। ধর মিয়া, আপনি ফাইজলামি করবে যাচ্ছেন, এটি সরকার গেলে ফ্রি দেয়? আমার লিস্টে টাকা পয়সা লাগে না, গাড়ি ভাড়া ইয়েটি আছে। আর আপনি যদি করে নেন তাহলে টাকা দিয়ে দেন, না হলে আপনি চলে যান। না বাবা, আমার কাছে টাকা পয়সা তো নাই, তুমি দেখো তো হয় কিনা ফ্রিতে করে নেওয়ার পাও নাকি, তাহলে না উপকার হয়। ধর মিয়া, ফ্রিতে কোনো কাজ হয় না, আপনি চলে যান তো যান, মিঠাইটি ঝামেলা করেন না। দেখো তো বাবা, না করে নিয়ে বলে হয় না উপকার হলে লিখো, তুমি না চেষ্টা করে দেখো তো। আজকে তুমি এটাই বুঝে জান দিলে সরকার মিলে থেকে আল্লাহ এর বিষয়ে একদিন ঠিক হয়েছি। আল্লাহ তুমি দেখো আর বিষয়ে একদিন কিছু করে দিও। হ্যাঁ রে, এটি ফাইজলামি করবে। আচ্ছা আমি বলে মাংনা করে দেবো, আমি কত টাকা দিই চেয়ারম্যান হয়েছি, আর আমি মাংনা করে দেয়। আর তুই যা করবো করিস নি, যা। এ সময় তো হয়ে গেছে রে, গোসল দেখি করে আসি। আরে আদে আমি জিয়াদক যে কখনোই সাথে আনবে দিয়েছি, এখন মতো আসে না। ইভেন কখন আসে দেখি বাদ দিয়ে গোসল করে আসি। এই শালা জিয়াদক আমি সাথে আনবে কখন দেবটা, যে এখন পর্যন্ত আসে না। আজকে আসুক, ওর একদিন কে আর আমার একদিন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কাজ সবকিছু শেষ করছো তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কাজ সবকিছু শেষ করছি, এখন আমরা পাওনাটা নিয়ে বেরাচ্ছি। তা তোরা পাওনা টাকা নিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তাহলে ধর তো কর 2 জনের টাকা, তোরা 2 জনে বাইটে লিস। কিন্তু চেয়ারম্যান সাহেব, কাজের টাকার থেকে তো এটি টাকা কম আছে। টাকা কম আছে মানে? আমার তো টাকা কোনো ভুল হয় না। আর ওটি কয় টাকা আছে? চেয়ারম্যান সাহেব, এটি কাজের বেতন তো 1 জনের টাকা। 1 জনের টাকা পাবো না, তাই কয়জনের টাকা পাবো? ওই যে জ্বরের সময় যে বসে থাকলো, আর যে টাকা দিছে ওই টাকা নিয়ে না হলে চলে যা। কিন্তু চেয়ারম্যান সাহেব, সামনে তো রমজান মাস, আর আমাদেরও তো একটা সংসার আছে, ইনকে কম টাকা দিলে আমরা সংসার চলাবো কিনকারে? টাকা লুবো না লুব না, নাকি তোর গ্রাম ছাড়া করা লাগবে? কিন্তু চেয়ারম্যান সাহেব, ইনকে ভয় দিয়ে কাম করলে হবে? আমার করে তো সংসার চালানো লাগে। তোকে সংসারের ড্রাইভার কি আমি লিছে নাকি? আর তোরা ওই টাকা লিলে লি না লিলে চলে যাত। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই টাকালেই আমরা যাচ্ছি, আর এই টাকার বিচার কিন্তু আপনার একদিন দোয়া লাগবে। আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মানুষের বিচার করি আর আমার বিচার করবি? এই তুই যা করবো করিস, যা যা। তো তোর কেবল আসার সময় হলো? আর করেন না চেয়ারম্যান সাহেব, রাস্তাতে একজন বিপদে পড়ছিল, তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ানো। তুই আবার ভিন্ন বাচ্চা করে সাহায্য করবে গেছো, আর তুই সাথী কি করছো? সাহায্য করবে যায়, ওটি ছাতিটা হেরে গেছে। তুই ছাতি হেরাছো মানে? তুই ছাতির দাম জানিস? আর বাদ দে, তুই গা ধুছি তুই? হ্যাঁ, গোসল টোসল সবই করছি, আর খাওয়া দাওয়া করে আর চার চলেন, ঘুমাবেন না? আবার কালকে রোজা রাখা লাগবে। আচ্ছা দেখি চলেন। জিয়া, তুই গেটের লাগে তুই আজকে আমার বাড়িতে ঋণ এসে সৎ, আর আমি উপরে শুতিচ্ছি। তাহলে আমি গেট লাগিয়ে দিয়ে বাইরে বারান্দা শুতেছি। বারান্দা থাকা লাগিলাই, এই পুরো রমজান মাসে তুই আমার সাথে আমার ঘরের মাঝে থাকিস। আচ্ছা তাহলে আমি দরজা টরজা সবই লাগিয়ে দিচ্ছি। তুই হলো দরজা লাগিয়ে দি, আমি কাপড় টাপড় পাল্টে দিই। আচ্ছা, আমি দরজা লাগিয়ে দিচ্ছি। সম্মানীয় গ্রামবাসী, সিয়ারির আর মাত্র কিছুক্ষণ সময় আছে, যারা যারা এখনো খাননি খেয়ে নিন। কে রে, মুর্শিদান্না ডাকিচ্ছে, আর সিয়ারি খাওয়ার তো সময় হয়ে গেছে, আর এটা প্রথম রোজা, রাখাই তো লাগবে। আর দেখি চেয়ারম্যান সাহেব ডাক দি, রোজা রাখুন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এখানে কি আছে? তো চেয়ারম্যান সাহেব, সিয়ারি তো সময় হয়ে গেছে, আর রোজা রাখবেন না? এই রোজা টোজা আমাকে জন্য লাই, হলো গরিব মানুষের জন্য। গরিব মানুষেরা খাওয়া বানা দেয় না করে জন্য রোজা। আর তুই অত বেজার পাইস না, তুই যা। মানুষ নাকি রোজা বলে খালি গরিবের জন্য? আল্লাহ তাআলা রোজা সবার উপর জায়েজ করে দিয়েছে। কে রে, তুই বিড় বিড় করে কি করছো? না কিছু নাই। তাহলে আপনি ঘুম পাড়েন, আমি যে সিয়ারি খেয়ে রোজা রাখবেন।
কোথা শুনছো আমার মতো বলে বড় লোক মানুষ বলে রোজা থাকবে। আর যাই দেখি ঘুম পারি, চোখটা দিয়ে একটা জিয়াদ রাজ জ্ঞান তোর বাজার যা লাগি রে, ওদের ঘরের মধ্যে ব্যাগটা লিস্ট আর টেকা ওটি সবকিছু আছে, তার লিয়ান্ত্র বাজার। আচ্ছা যাচ্ছি। তুই বাজার করলি, আমি বাগান থেকে বেড়ে আসি। আচ্ছা শালাই কি তুই বাজার করার টাকা দিল, তো বাজার করে খালি যাওয়ার গাড়ি ভাড়া হলো, আসার গাড়ি ভাড়া হলো না, আর আসার সময় হাইটে আসা লেগেছে। যে একটা লিস্ট দিয়েছে টাকা শেষ হয়ে গেল, তবে ব্যাগ ভরলো না। ওহো আমার না মনে নাই, কয়েকদিন পর সরকার থেকে বাজার দিবি, তাই এলেন বাজার দিবি গরিব মানুষের দরজা না, যদি এলেন গরিব মানুষের দিবি বিমাটা নিজেই নিবি। এটি দেরি করে তো লাভ নাই, তাড়াতাড়ি যাওয়ার কথা, আবার তাড়াতাড়ি না গেলে কাজের থেকে বাইকে দর হুমকি দিবি নিয়ে দেখি যাই। তুই এত দেরি করে এলো মানে, আর এই হলে পেশাল বাদ দে, তুই তাড়াতাড়ি বাজারে একটা ঘর থেকে বাগানোর চত দিকে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি বাজার থেকে আসি আর আপনি বাগানের যান। চেয়ারম্যান সাহেব ওঠেন। এ কি আছে তোকে না হেমে আগে কোনো আমি রোজা টোজা থাকবো না। চেয়ারম্যান সাহেব আজকে তো 10টা রোজা হয়ে যাচ্ছে, আর আপনি তো একটা রোজাও করেননি, আরে আজকে একটা রোজা রাখেন। তুই তো মানা কথা শোনার লোক লাস, তোর চাকরি খাবো না একটা সরবো তুই। আচ্ছা দাঁড়ান যাচ্ছেন। বাপ মা নাই দেখে না, সে আমি কাজর থেকে বাইকে দেয় আর দেখি চেরি বেশি হয়ে গেছে। যাই দেখি ঘুমাস। কেরা আমার বাগানত লোকজন দেখি যাই তো আগে। কেরা তোরা আমার বাগানের মধ্যে কি করিস? তোরা বাগানের মধ্যে কে? এই জিয়াতে তো আমি ডেকেছি কখন থেকে, তুই শুনুচ্ছ না মানে? আর ইয়া তোর এরে ঘেরা এই মানুষ কোন আমার লাগানি, আর এরা কান দিচ্ছে কে? কি আছে এই জিয়াতে কান দিচ্ছ কে? কি আছে দেখি যাই তো দেখি শুনি তো কি আছে। কেরা শর্ট করলো মানে? কেরা এগারো গাঁত হাত ধোয়ার সাথে কোন শর্ট করলো আমি বুঝলো না কিছু। কেরে জিয়াত? এই জিয়াত কোথা করছো না কে তোরা? তুমি ওকে সাথে কোথা কবার চাও? ওর সাথে আমি না কোথা কবার চাচ্ছি, তা ওরা কোন হাসাত কোথা করছে না। ওরা তোমার সাথে আর জীবনেও কোথা কবিল নাই। কে ওরা আমার সাথে কোথা কবিল না কে? কারণ তুমি মৃত্যুবরণ করছো। মৃত্যুবরণ করছি মানে? আমি তো এখনো বেঁচেই আছি। তুমি মৃত্যুবরণ করছো, আল্লাহ তাআলা আমাকে পাঠাচ্ছে তোমাকে জাহান্নামে নিয়ে দিতে। জাহান্নাম মানে? আমি তো দুনিয়াতে অনেক ভালো কাজ করছি, আর আমি জাহান্নাম হচ্ছে আমাকে? তুমি পাপ কাজ করনি মানে? তুমি দুনিয়াতে অনেক মানুষের টাকা মেরে খাছো, অনেক মানুষকে কষ্ট দিছো, অনেক মানুষকে মারধর করছো, এখন তোমাকে জাহান্নামে যেতেই হবে। না 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 আমি যাবো না, এবারকার মতো মাফ করে দাও, আমি যাব না। সেটা তোমাকে আগে ভাবা লাগতো, তোমাকে জাহান্নামে যেতেই হবে। না 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 এবারকার মতো মাফ করে দাও, এবার থেকে আমি পৃথিবীর ভালো কাজ করবো। সেটা তোমার আগেই ভাবা লাগতো, তোমার জাহান্নামে যেতেই হবে। না 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 আমি যাব না, এবারকার মতো মাফ করে দাও, আমি যাব না। বাঁচাও আমি একটু যাব না। কেরে আমি না এখনো বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে সুযোগ একটা দিয়েছে, এই সুযোগ আমার কাজে লাগা লাগবে, আর আমার জান্নাতে যাওয়াই লাগে। যেখানে হোক আমার এবার থেকে ভালো কাজ করা লাগে, আল্লাহ তাআলা কাজ করলাম তোরে অনেক ভালো হবে, এবার থেকে ইবাদত করা লাগে। না দেখি যাই এখন আমার ভালো কাজ করা লাগে। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য করা হয়েছে, আর এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আমরা সকলেই টাকা পয়সা কিংবা ক্ষমতার জোরে আমরা অনেক পাপ কাজ করি কিংবা আল্লাহর ইবাদত করি না, আর আমরা আল্লাহর কথা ভাবি না। আর আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা পরকালে আজীবন থাকবো, সেখানে কার জন্য আমাদের ভালো কাজ করতে হবে। কিন্তু আমরা তা করা বাদ দিয়ে আমরা পৃথিবীতেই মনে করেন দুনের হারাম কাজ কিংবা খারাপ কাজ করে বেড়াই। কিন্তু আমরা একটা কথা ভাবি না যে আমাদের পরকালের জান্নাত পেতে হলে আমাদের দুনিয়াতে ভালো কাজ করতে হবে, এমনকি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, তার পথ অনুসরণ করতে হবে। আর সবশেষে একটা কথাই বলতে চাই যে এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, এটা একটা শিক্ষামূলক ভিডিও এবং মনোরঞ্জন দেওয়ার জন্য করা হয়েছে। আর আপনারা আমাদের পাশে থাকবেন,
সাপোর্ট করবেন, আমরা যেন আরও ভালোভাবে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এবং সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর সবাই রোজা রাখবেন এবং নামাজ কালাম করবেন, কারণ ইবাদত ছাড়া কিন্তু আল্লাহর ইবাদত করা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না এবং আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবে না, পরে কিন্তু আমরা জান্নাত পাবো না। সবাই রোজা রাখবেন এবং নামাজ কালাম করবেন।